এই আপু কি হয়েছে? কি হয়েছে আপু? এই এদিকে আসেন কি হয়েছে এখানে? এদিকে আসেন, এখানে দাঁড়ান। তো আমিও শুনেছি যে এখানে একটা ভণ্ড কবিরাজের আড্ডা হয়। তো আমি এই জন্যই সেই উদ্দেশ্যে রওনা হয়েছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো তো আপনার সাথে কি ঘটেছে একটু বলেন তো শুনি। এটা কি হয়? এটা কি হয়? আমার বোন। আচ্ছা কি হয়েছে একটু বলেন তো দেখি শুনি। আমার সে বন্ধ কবিরাজ আমার সব শেষ করে দিছে। বন্ধ কবিরাজ আমার সব শেষ করে দিছে। বেশি বুঝো তো, বারবার কইছি যে এখানে আইসো না, এই কবিরাজটা ভালো না। আমাদের কথা তো একটু তুমি শুনলা না। আচ্ছা কি করছে? আপনার সমস্যা হয়েছিল কি? তোমার সমস্যা, এই কান্না করছেন কেন? আপনার সমস্যা হয়েছিল কি একটু বলেন তো শুনি। বন্ধ কবিরাজ আমার লাইফটা শেষ করে দিয়েছে। না আপনার লাইফে কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল? আরে ভাই কান্না করতেছেন কেন? বলেন না কেন? কি হয়েছিল আপনার? আর সে কি চিকিৎসা দিয়েছে? উনি আমারে বলছে হ্যাঁ ওনারা যদি আমি 20 লাখ টাকা দেই তাইলে উনি একটা তাবিজ দিছে, ওই তাবিজ দিলে আমি কোটিপতি হয়ে যাবো গা। আমার বন্ধ কবিরাজ আমার সব কিছু শেষ করে দিছে। আচ্ছা আপনার এইটা মাস্কটা খোলেন তো, মাস্কটা খোলেন, মাস্কটা খোলেন, মাস্ক খোলা যাবে না, খোলেন, আমার খোলেন। সব শেষ করে দিছে। মাস্ক খোলেন, খোলা হয়তো দেখো। না মাস্ক খোলা যাবে না। খোলেন। আমি দেখি আপনাকে একটু দেখি, আর না। আপনি দর্শক ভাইরাও দেখুক আপনাকে। আমার সব খোলেন। শেষ। আচ্ছা কি করেছে একটু বলেন তো, কি করেছে সে? ও আমার সাথে খারাপ। কি খারাপ করে কান্না করতেছেন কেন আপনি? আজব কান্না করেন, আপনি বলেন। আমার সব শেষ করছে। আচ্ছা এই আপু আপনি একটু সামনে আসেন তো, আমি আপনি বলেন তো কি হয়েছে? আসলে ভাইয়া অত ঘটনাটা খুলে আমাকে বলেনি, শুধু কান্নাই করে যাচ্ছে। আচ্ছা আসলে কিছুদিন যাবত ও কিছু মানুষের সাথে মিশে, তো ওকে অনেকবার আমি ছোট বোন হয়েও বারণ করছি যে আলতু ফালতু মানুষের সাথে মিশার কোনো প্রয়োজন নাই। আচ্ছা এখন নাকি আলতু ফালতু ছেলে মেয়েদের সাথে মিশা, মনে করি কি এখানে নাকি একটা ভণ্ড বাবা ছিল, আচ্ছা সেই বাবার প্রেমের ঝালে নাকি সে ডুব দিছে, মানে সাঁতার কাটছে। আচ্ছা যেহেতু আচ্ছা বড় বোন বলতে হচ্ছে সত্যটা হ্যাঁ যেটা। হ্যাঁ এখন মনে করি কি ও নাকি এখন আমারে বলছে বিয়ে করবে, এই কথা বললে আমার বিয়ের আগে সব কিছু নিয়ে আয়, না এতক্ষণ আমাদের বলছে, কিছু বললো না করি কেন? না। আরে আমার হাতুনে ময়লা পড়ে গেছে, কিন্তু আজকে তো কাস্টমার এসেছি, তো একটা কষি আর একটা তো পুরনো কাস্টমার, মনে হয় কাজ হয়েছে। এইবার গেলে আবার কাজ হবে, ওই সুরটাকে আমার হাসিল করতে হবে। এই যায় কাস্টমার চলে আসছে, আমার এখানে সাফ করতে হবে। হ্যাঁ বলো, তোমরা কি বিপদ আছো? আমার আজকে ইউটিউব থেকে আছি, একটু পরে আসতেছে। বাবা হ্যাঁ? আমার বিয়ে হয় না, যেখান থেকে আসে দেখতে সেখান থেকে একবার দিকে গেলে আর দেখে না, বিয়ে ঠিকঠাক হয়ে যায়, বিয়ে ভেঙে যায় কাট। বাবা। আচ্ছা ঠিক আছে, আরেকবার চিকিৎসা করে দিছি, কাজ হয়েছে না? চেলা চেলা রাখতেছে, দেখি মাছ খোলো তো, মাছ খোলো তো। এই 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 ভন্ড বাবাকে হাত দিস না, ভন্ড বাবাকে হাত দিস না, কি রে বা? জ্বলে পুড়ে মরবি, ছাই হয়ে যাবি। তোর লিগে আমার স্বামীর সংসার নষ্ট করছি আমি, কে তুই জ্বলে পুড়ে মরবি, ছেড়ে তোর দে, লিগে আমার জামাইরা আমি ডিভোর্স দিছি, ছাই হয়ে যাবি, তুই আমার আর বিয়ে না করে কোথাও যেতে পারবি না। পুড়ে ছাই হয়ে যাবি, ওই কি জ্বলে সে পুড়ে নাকি? ওই সেই বন্ধ কবিরাজ এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, কিন্তু না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, কাজম ছিল, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আমার বোনের ইজ্জত নষ্ট কাজম ছিল, তোর মতো বোন আমার ইজ্জত নষ্ট করে তুই এই! আমার ইজ্জতের চিরমিনি খেলছস। ভন্ড করবে দাঁত দিলি, আর কত মেয়ের জীবন নষ্ট করছে, জ্বলে পুড়ে ছাপ হয়ে যাবি, আর কত মেয়ের জীবন নষ্ট এই করছে। কাজম ছিল, জ্বলে পুড়ে ছাপ হয়ে যাবি, কাজম ছিল। জ্বলে পুড়ে ছাপ হয়ে যাবি, ভন্ড বাবার গায়ে হাত দিবি, জ্বলে পুড়ে ছাপ